আমি নাম বলবো না, বাংলাদেশের এক ব্যক্তি, নাম বলবো না, গুলশানে থাকে। বাংলাদেশের অনেক মানুষ চিনবে। তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে মরিশাস। আমিও মরিশাস ছিলাম, এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি, তা আমার পাশেই বসা ছিল। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমার দেশ কই? বলল বাংলাদেশ। কোথায়? গুলশান। আব্বার নাম কি? বলতে দেরি, আমি চিনতে দেরি করি নাই। কেন আসছো এখানে? বলছে আমরা হানিমুনে আসছি। আমি বললাম রাগ হয়ে যাবে? বলবো না হুজুর আপনি বলেন। আমি বললাম তোমাদেরকে দেখা তো চিনার কোনো রাস্তাই নাই, যে তুমি মুসলমান না অন্য কেউ, না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক। আল্লাহ কাকে দেখে সাহায্য পাঠাবে? গতকালকে এক প্রশাসনিক লোকের সাথে ওনার প্রোগ্রাম ছিল, তো উনি বলতেছে আমি 5 দিন আগে আসছি বসনিয়া থেকে, সরকারি কাজে গেছি। তা আমি বললাম কিরকম দেখলেন অবস্থা? আমি তো 2008-এ দেখা আসছি। বলছে হুজুর এখনো কোনো পার্থক্য করা যায় না, যে আসলে ইউরোপিয়ানদের কালচার আর ওদের কালচারের ভিতরে কোনো পার্থক্য করা যায় না। আমি নাম বলবো না, বাংলাদেশের এক ব্যক্তি, নাম বলবো না, গুলশানে থাকে। বাংলাদেশের অনেক মানুষ চিনবে। তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে মরিশাস। আমিও মরিশাস ছিলাম, এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি, তা আমার পাশেই বসা ছিল। তা আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কই? বলল বাংলাদেশ। কোথায়? গুলশান। আব্বার নাম কি? বলতে দেরি, আমি চিনতে দেরি করি নাই। কেন আসছো এখানে? বলছে আমরা হানিমুনে আসছি। আমি বললাম রাগ হয়ে যাবে? বলবো না হুজুর আপনি বলেন। আমি বললাম তোমাদেরকে দেখা তো চিনার কোনো রাস্তাই নাই, যে তুমি মুসলমান না অন্য কেউ, না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক। আল্লাহ কাকে দেখে সাহায্য পাঠাবে? বিদায় কথা শেষ। মৌলানা বসা আছে। আসেন আমরা ইউটার্ন নেই, আসেন আমরা তওবা করি। সর্বপ্রথম যেটা করণীয় ওটা আজকে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। সারাদিন অপেক্ষা করছে এই উম্মতকে, আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে কি করে না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসফিআল লাইল। রাত্রেরও 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন। এখন যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আমার মনে হয় বন্ধুর দিকে চায়া প্রথম আকাশে চলে আসছে, যে দেখি ডাইকা ডাইকা কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ এখন ডাকতেছেন হালমিন মুস্তাগফির ফাগফির আলা। চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তওবা করি হাত উঠায়া, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আজকের থেকে আপনার ইজ্জত রাখবো, ইসলামের ইজ্জত রাখবো, নবীর ইজ্জত রাখবো, নবীর আদর্শের ইজ্জত রাখবো। দেখেন 200 কোটি মুসলমান আজকে তওবা করা ইউটার্ন নেক না, কালকে সূর্য কিনিয়া ওঠে এটা দেখার বিষয়, কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয়। আমাদের আল্লাহ আল আন কামান কান, আজকেও ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন। আজকেও আসতে পারে সাহায্য, কিন্তু দিন গড়ায় যাইতেছে। 3 মাসের মতো হইতে চললো। এখনো বড় সাইনবোর্ড, এটা বলেই শেষ করতেছি, এখনো বড় সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখা আসছি, যেটার উপরে হিব্রু ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মাসিহা বলে, ওরা সারা দুনিয়াকে ডাকতেছে তোমরা দাজ্জালের পায়ের নিচে আসো, সারা দুনিয়ায় নিরাপত্তা চলে আসবে। ওই সাইনবোর্ড তো আমি 15 বছর আগে দেখা আসছি, এখনো ওই সাইনবোর্ড টানানো আছে। কেননা 75 বছরের মিশন ওদের, এই জন্য যে যদি ওরা হারাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে আর ওইখানেই দাজ্জালের জন্য মন্দির বানাবে। আমরা তো শুধু প্রতিবাদে লেগে আছি, ঠিক না? রাগ হয়ে যাবে এই মজমা বললে, প্রতিবাদ তো ডেলি হইতেছে, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না। যেই দিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম কোনো ব্যক্তি এখানে পাওয়া গেলেও 2-4 জন পাওয়া যাবে, আর বেশি পাওয়া যাবে না।
কিন্তু উচিত ছিল ওই দিন থেকে এই মেসেজ পুরো দুনিয়ায় ছড়ানো। মুসলমানদের ভিতরে উচিত ছিল যে প্রতিবাদের সাথে সাথে রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করো, দিনে করো নাহলে রাত্রে করো, 2 রাকাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। এটাই তো আমাদের শিক্ষা ছিল। আমরা তো প্রতিবাদ করে রাস্তা গরম করে ফেলছি, হুজুরদের পায়ে হাত রাখি। আমরা তো জাতিকে এই মেসেজ দেই নাই বা সারা দুনিয়ায় ছড়ানো হয় নাই। আমরাও অভ্যস্ত না যে ওই দিন থেকে ডেলি 2 রাকাত নামাজ পড়বো আর আল্লাহকে বলবো, মালিক অভিযোগ আপনার কাছে, আমি তো প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে। আমরা তো করি নাই। উচিত তো ছিল আমাদের, না ছিল না? সাথে সাথে আরেকটা উচিত ছিল আমাদের, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল, ফিলিস্তিনের নামে। আর সদকা তো তারুদ্দুল পালা। আল্লাহ রসুল বলছে সারা মুসলিম জাহানের জন্য এর চেয়ে বড় বিপদ আর কিচ্ছু নাই। আমি মনে করি প্রথম কেবলা ভাঙ্গা ফেলবে যেইখানে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সমস্ত আম্বিয়াদের সম্মিলন হয়েছে। মাঝে মাঝে তো নিজে একা একা কাঁদি যখন ওয়াদিয়ে খলিলের কথা মনে ওঠে, যেখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে ওয়াদিয়ে খলিলে। তার একটু পাশেই তো আল্লাহ রসুল বলছে আমি যদি থাকতাম তো দেখায় দিতাম মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমানো আছে। 1.25 লক্ষ নবী তো শামেই ছিলেন। শাম তো ফিলিস্তিন তো হইল শামের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। 1.25 লক্ষ নবীদের সম্মিলন করা হয়েছে ওইখানে। আল্লাহর রসুল বক্তৃতাও দিছেন, আল্লাহর শান বয়ান করছেন, তারিফ করছেন যেটা কেউ করতে পারে না, পারবে না। আর ইমামতিও করছেন। আল্লাহর রসুল যেই প্লেনে চড়ে মেরাজে গেছেন, প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে উপরে ওঠে। আল্লাহর রসুলের মেরাজের রানওয়ে ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মক্কা থেকে প্লেন দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। ওইখানে রানওয়ে পরিসমাপ্তি ঘটছে, তারপরে প্লেন ওইখান থেকে টেক আপ করছে। ওই জায়গা আসেন আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি, ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। পড়বেন? কে কে পড়বেন দেখি? আমি তোলাবাদেরকে বলি পায়ে হাত দিয়া তোমাদের পায়ের নিচে নামাও। ফেরেশতারা লাল গালিচা দেখা তোমাদের চক্ষু কপালে ওঠে। তোমরা তো জানো না, জানো, কিন্তু তারপরও ভাবো না যে তোমাদের পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়, পরের গালিচা।